কালিং গেম। প্রশ্নটা জেতা বা হারার নয়, প্রশ্নটা এখানে সার্ভাইভালের। জুজুৎসু কাইসেন সিজন 3 এর নতুন সিজনে প্রথমেই আমরা এমন এক ডেথ গেমে ঢুকে পড়ি, যেই ডেথ গেমের রুলস গুলো সম্পর্কে যদি ঠিকভাবে না জানা থাকে তাহলে সামনে যা ঘটতে চলেছে এই বিষয়ে আপনাদের কিছুই মাথায় ঢুকবে না। নতুন সিজনে কালিং গেমসের যে রুলস গুলো দেখানো হয়েছে তা এতটাই দ্রুত যে চোখের পলক ফেললেই শেষ। কিন্তু টেনশনের কিছু নেই, আমি কালিং গেম কি, কেন এবং এর পেছনে কে মূলত দায়ী তা খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের এক্সপ্লেইন করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, আমি তাহমিদ, ওয়েলকাম ব্যাক টু আড্ডাভার্স। আমরা দেখেছি শিবুয়া ইনসিডেন্টে কেনজাকু তার আইডল ট্রান্সফিগারেশন ব্যবহার করে পুরো জাপান জুড়ে হাজার হাজার মানুষকে অ্যাওয়েকেন বা জাগ্রত করেছে। আমরা দেখতে পাই যে এখানে দু ধরনের মানুষ মূলত রয়েছে। প্রথমত, যাদের কার্স এনার্জি রয়েছে কিন্তু যাদের ব্রেইন স্ট্রাকচার সর্সারারদের মতো ছিল না, যেমন হিগুরুমা। আরেক ধরনের রয়েছে যারা মূলত প্রাচীন যুগের সর্সারারদের ভেসেল হিসেবে কাজ করছে। কেনজাকু এই নতুন সর্সারারদের একে অপরের সাথে লড়াই করিয়ে প্রচুর পরিমাণ কার্স এনার্জি জেনারেট করতে চায়, যার মাধ্যমে সে পুরো জাপানের মানুষকে তেঙ্গেনের সাথে মার্জড করতে চায় বা একীভূত করতে চায়। এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে কেনজাকুর এরকম করে লাভ কি, বা সে আসলে চায় কি, তার আসল উদ্দেশ্যই বা কি। মূলত কেনজাকুর এক নিজস্ব মতধারা বা এক মতাদর্শ রয়েছে। সে মনে করে বর্তমান যুগের জুজুৎসু সমাজ এবং মানব জাতি অনেকটা অসম্পূর্ণ। মানুষ এবং তার কার্স এনার্জির সম্পর্কটাও অনেকটা অপূর্ণ, সম্পূর্ণ বিকশিত নয়। মানুষ চাইলে এই কার্স এনার্জির সর্বোচ্চ পর্যায়ে যেতে পারে। কেনজাকু তাই মূলত অনেকটা জোর করেই মানুষকে একটা এভলিউশনের দিকে ঠেলে দিতে চায়। এই গেমের নামই মূলত কালিং গেম, যার কারণে কেনজাকু 10টি ব্যারিয়ার বা কলোনি তৈরি করে যেখানে এই গেমটি চলবে। এবার আসি মেইন পয়েন্টে। গেম শুরুর সাথে সাথেই মোট 8টি রুলস ঘোষণা করে দেওয়া হয়েছে। চলুন রুলস গুলো সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি। প্রথম নিয়ম অনুযায়ী যাদের কার্স টেকনিক সদ্য জাগ্রত হয়েছে, অর্থাৎ নিউ অ্যাওয়েকেন প্লেয়ার, তাদের 19 দিনের মধ্যে তাদের পছন্দের কোনো কলোনিতে প্রবেশ করে প্লেয়ার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। আর হ্যাঁ, এই নিয়মটা যারা আগে থেকেই সর্সারার তাদের জন্য প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে 19 দিনের বাধ্যবাধকতা নেই, যেমন মেগুমি। কিন্তু নতুনদের জন্য এটা মাস্ট। যদি কেউ প্রথম রুল ব্রেক করে, অর্থাৎ কেউ যদি 19 দিনের মধ্যে কোনো কলোনিতে প্রবেশ না করে, তবে তার কার্স এনার্জি রিমুভ করে নেওয়া হবে। আর কেনজাকুর দেওয়া কার্স এনার্জি যদি রিমুভ করে নেওয়া হয়, এর মানে মৃত্যু। পার্টিসিপেট না করে বাঁচার কোনো রাস্তা নেই। নন প্লেয়াররা বা সাধারণ মানুষ অথবা সর্সারার যে একবার কলোনির ব্যারিয়ারের ভেতর প্রবেশ করবে, সে অটোমেটিকলি প্লেয়ার হিসেবে গণ্য হবে, অর্থাৎ তাকে ফাইট করতেই হবে। পয়েন্ট সিস্টেম। এখানে প্লেয়াররা একে অপরকে হত্যার মাধ্যমে পয়েন্ট অর্জন করবে। শুধু মারামারি বা অজ্ঞান করলেই হবে না, পয়েন্ট পেতে হলে প্রতিপক্ষকে প্রাণে মেরে ফেলতে হবে। বুঝতেই পারছেন কেনজাকু এখানে সবাইকে হাত নোংরা করতে বাধ্য করছে। পরবর্তী রুলে আমরা দেখতে পাই যে কাকে মারলে কত পয়েন্ট, এটা এখানে বলা হয়েছে। গেম মাস্টারের ডিসিশন অনুযায়ী সর্সারারকে মারলে 5 পয়েন্ট, আর কোন নন সর্সারার বা সাধারণ মানুষকে মারলে 1 পয়েন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, গেম মাস্টারটা আবার কি? সেখানে একটু পরেই আসছি। রুল 6, দ্য গেম চেঞ্জার। এই রুলটা বেশ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এই রুলে কোনো প্লেয়ার তার অর্জিত 100 পয়েন্ট দিয়ে নতুন কোনো রুল অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি চাইলেই এখানে নতুন কোনো রুল অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমাদের বড় ক্যারেক্টারগুলোর জন্য বেশ বড় একটা সুযোগ হতে পারে। তবে হ্যাঁ, আপনি চাইলেই নতুন কোনো নিয়ম গেমে অ্যাড করতে পারবেন না। আপনার অ্যাড করা নিয়ম তখনই গেম মাস্টার অর্থাৎ কোগানের কাছে অ্যাকসেপ্টেবল হবে যতক্ষণ না পর্যন্ত গেমের স্থায়িত্বে কোনো বাধা সৃষ্টি করে। সোজা কথায়, আপনি চাইলেই গেম বন্ধ করার কোনো রুল এখানে অ্যাপ্লাই করতে পারবেন না।
এরপর আপনার মনে আসতে পারে যে আপনি লুকিয়ে থাকলেন, পরে যে ফাইট করলেন, কিন্তু এখানে সেটি সম্ভব নয়। কেননা রুল নাম্বার 8-এ বলা হয়েছে যে 19 দিন ধরে যদি কোনো প্লেয়ারের পয়েন্ট অপরিবর্তিত থাকে, অর্থাৎ আপনি যদি আপনার পয়েন্ট না বাড়ান বা কাউকে না মারেন, আপনার কার্ডস এনার্জি রিমুভ করে নেওয়া হবে। আর কার্ডস এনার্জি রিমুভ বলতে কি আসলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, সোজা মৃত্যু। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কালিং গেম মূলত কে কন্ট্রোল করছে? কেনজাকু? না, কেনজাকু গেমটা ডিজাইন ঠিকই করেছে, কিন্তু এই গেমের আসল কন্ট্রোলার হচ্ছে বা আসল গেম মাস্টার হচ্ছে গেমের সিস্টেম বা প্রোগ্রাম। এখন আপনাদের মনে চিন্তা আসতে পারে কেনজাকুকে মেরে ফেললেই তো হয়, কিন্তু না, কেনজাকু যেহেতু এই গেমের গেম মাস্টার নয়, সুতরাং তাকে মেরে ফেললেও এই গেম থামবে না। এই গেম থামানোর একমাত্র উপায় হচ্ছে নতুন নতুন রুলস অ্যাড করা এবং সিস্টেমের লুপহোল বের করা, যেটা আমাদের মেগুমি ফুশিগোরো করার প্ল্যান করছে। তো এই ছিল জুজুৎসু কাইসেন সিজন 3 কালিং গেম রুলস এর কমপ্লিট ব্রেকডাউন। সামনের লড়াইগুলো কিন্তু মারাত্মক হতে যাচ্ছে। আপনারা কি এক্সাইটেড? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন, এবং মুভি এবং অ্যানিমের এরকম ইন্টারেস্টিং বাংলা এক্সপ্লেনেশন যদি আপনারা শুনতে চান তাহলে সাথেই থাকুন আড্ডাভার্সের। টিল দেন, কিপ ওয়াচিং, কিপ ভাইবিং উইথ জেজেকে। টাটা।